হ্যালো কলিজার বন্ধুরা, আমি তোমাদের সাদিয়া আপু চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। আজকের এই গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা স্থির হয়ে বসে থাকতে পারবেন। তাই গল্পটি শোনার আগে কানে হেডফোন দিয়ে নেন। আর এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, দিল্লিতে থাকি। যদিও আমরা বাঙালি, বাবার চাকরি সূত্রে এখানে থাকা। আমার দাদাও এখানে একটা চাকরি করে। আমার দাদার নাম হৃদয়। আমার বিয়ে হয়েছিল, কিন্তু সংসারটা বেশি দিন টেকেনি। আমি আমার বাবা মা আর দাদাকে নিয়ে একটা ফ্ল্যাটে থাকি। দীপঙ্কর চাকরি সূত্রে দিল্লিতে থাকে, একটা প্রাইভেট অফিসে চাকরি করে। দেখতে হ্যান্ডসাম। আমাদের ফ্ল্যাটের উল্টো দিকের ফ্ল্যাটেই থাকে দীপঙ্কর। ওর সাথে আমাদের ফ্যামিলির খুব ভালো সম্পর্ক। ছেলেটাও খুব ভালো। একবার দীপাবলির দিন ও প্রথমবার আমাকে দেখে। তারপর কখনো লিফটে, কখনো ছাদে কয়েকবার আমাদের দেখা হয়েছে। এভাবে ওর আর আমার সম্পর্ক গড়ে ওঠে। তো একদিন ওর বাবা মা ওর কাছে ঘুরতে আসে। তখন ওর মায়ের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে। তো দীপঙ্করের মা যেদিন কলকাতা ফিরে গেলেন, সেদিন আন্টি আমাকে বলে গেলেন, আমার ছেলেটা একা থাকে, তুমি একটু লক্ষ্য রেখো মা। আমি বললাম, মাসিমা, আমি দীপঙ্কর দার খেয়াল রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। দীপঙ্কর বলে উঠল, মা, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। আন্টি আর কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে তনু, আমরা আসছি, বলে চলে গেল। এরপর থেকে ওর সাথে আমার সম্পর্কটা আরো গভীর হয়। ওনারা চলে যাবার পর প্রায় রাতে আমি ওকে খাবার দিয়ে আসতাম। ওর নাকি সেটা মোটেই ভালো লাগতো না। একদিন রাতে আমি ওকে আমাদের বাসায় খেতে বললাম। ও রাজি হয়ে গেল। রাতেও আমাদের বাসায় চলে আসলো। আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। খাবার সময় হৃদয় মানে আমার দাদা বলল, দীপঙ্কর, তোমার একটা হেল্প চাই। দীপঙ্কর বলল, বলুন, কি হেল্প করতে পারি? এবার হৃদয় বলল, তেমন কিছু নয়, তনুর অফিস এখান থেকে অনেক দূরে পড়ে বলে ও কাজটা ছেড়ে দিয়েছে। তাই আশেপাশে কোনো অফিসে যদি তোমার জানাশোনা থাকে তো তনুকে কাজে লাগিয়ে দিও, তাহলে অনেকটা উপকার হয় ওর। ও বলল, ঠিক আছে, দেখি আমার জানাশোনা কোনো অফিসে যদি কোনো জব থাকে তো বলবো। আর আমার দিকে তাকিয়ে বলল, দিদি, আপনার বায়োডাটাটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন। আমি বললাম, ঠিক আছে দীপঙ্কর, আমি কাল তোমাকে পাঠিয়ে দিব। দিন 5 পরে ওর অফিসেই পদ খালি হলো। তাই ও হেডের সাথে কথা বলে আমাকে ওর অফিসে কাজে লাগিয়ে দিল। আসল ব্যাপারটা হলো, আমি ওর অফিসে যে বেতনে জয়েন করলাম তা আগের বেতনের প্রায় দ্বিগুণ। কয়েকদিন ডিউটি করার পর আমি প্রায়ই ওর সাথে ওর গাড়িতে অফিসে যেতাম। তো আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। এর মাঝে একদিন আমাদের বাসায় কিছু গেস্ট আসায় আমি আর দাদা ওর ফ্ল্যাটে আমাদের থাকার ব্যবস্থা করলাম। একদিন সকালে দীপঙ্কর অফিস চলে গেল, কিন্তু আমি অফিসে গেলাম না। দাদাও অফিসে গেল। দুপুরে আমি বাথরুমের দরজা খুলে স্নান করছিলাম। বাথরুমের দরজা লাগাইনি, কারণ ফ্ল্যাটের দরজা লক করাই ছিল। কিন্তু দীপঙ্কর অফিস থেকে ফিরে ওর চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ঘরে ঢুকলো। ঢুকেই আমাকে দেখতে পেল, আর ওর চোখ ছানা বড় হয়ে গেল। ও একটু ইতস্ত হয়ে ঘরে চলে গেল, আর আমিও হতবাক হয়ে বাথরুমের দরজা বন্ধ করে দিলাম। দীপঙ্করের মনে হয় আমার রূপ দেখে পুরো গরম হয়ে গিয়েছিল, তাই ঘরে গিয়ে চুপচাপ বসে রইল। আমি স্নান করে চলে গেলাম। ফ্ল্যাটের দরজা সেলফ লক ছিল, তাই ওকে আর ডাকলাম না। রাতের খাবার পর আগের দিনের মতো আমি আর দাদা ওর ফ্ল্যাটে শুতে গেলাম, আর ওর পাশের ঘরে শুয়ে পড়লাম। সকালে আমার আত্মীয়রা চলে গেল। আমি রোজকার মতো ওর সাথে অফিসে যাবার জন্য আমার গাড়িতে বসলাম। গাড়ি চলতে শুরু করতে আমি বললাম, সরি। ও বলল, কিসের জন্য? আমি বললাম, কাল আমি বুঝতে পারিনি যে তুমি চলে আসবে। কাজের চাপে ভুলে বাথরুমের দরজাই লাগাইনি। ঠিক আছে দিদি, এটা কোনো বড় কথা নয়। তুমি কি ভাবছো? আমি কিন্তু সেটা বুঝতে পারছি দীপঙ্কর। আমি কিছুই ভাবিনি, জাস্ট লিভ ইট। তখন আমি কিছুটা নর্মাল হয়ে বললাম, প্লিজ কাউকে বলো না যেন, তাহলে আমি মুখ দেখাতে পারবো না। কাকে কি বলবো? এখন তো এগুলো কমন হয়ে গেছে। আমি না বোঝার ভান করে বললাম, মানে? ও বলল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভিতর এগুলো তো রোজই হয়, তাই এটা নিয়ে ভাবার কিছুই নেই। আর আমি কিছুই দেখিনি। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না,
হঠাৎ গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করছো? না, তুমি তো খুব হ্যান্ডসাম আর ভালো মাইনের চাকরিও করো, তাই তোমার গার্লফ্রেন্ড থাকাটা স্বাভাবিক। আগে ছিল, কলেজে পড়ার সময়। আচ্ছা, শুধুই গার্লফ্রেন্ড নাকি অন্য কিছু? ও আমার অন্য কিছু মানেটা বুঝেও না বোঝার মতোই জিজ্ঞাসা করলো, অন্য কিছু মানে? মানেটা খুব স্বাভাবিক। পার্কে টার্কে নিয়ে ঘুরেছ? শুধু পার্কে নয়, তার চেয়েও বেশি কিছু হয়েছিল। ও, তাহলে তো তোমার মেয়েদের সম্পর্কে ভালো এক্সপেরিয়েন্স আছে। তা বলতে পারো, কিন্তু গত 2 বছর থেকে আর কোনো কিছুই নেই। এরপর আমি বিভিন্নভাবে ওকে সিগন্যাল দেই, কিন্তু বুঝতে পেরেছে কিনা আমি জানি না। এখনো নিয়মিত আমাদের বাসায় খাওয়া দাওয়া করে। এরপর কিছুদিন কেটে গেল। এমনিতেই রাতে দীপঙ্কর আমার ঘরে যেতে একটু ইতস্তবোধ করত, কিন্তু এখন ওর কোনো ইতস্তবোধ হচ্ছিল না। প্রায় রাত 10টা নাগাদ আমি ওকে ফোন করলাম। কি হলো, খাবে? এসো, রাত তো অনেক হলো। তুমি রেডি করো, আমি 5 মিনিটে আসছি। ও ফ্রেশ হয়ে একটা ট্রাউজার আর টি শার্ট পরে আমাদের ফ্ল্যাটে আসলো। দরজা খোলাই ছিল, তাই ও সরাসরি ফ্ল্যাটে ঢুকে গেল। আমি একটা টাইট কেফ্রি আর টাইট টি শার্ট পরে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছি। টি শার্ট এতই টাইট ছিল যে সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই অবস্থায় আমাকে দেখে ও আমার উপর থেকে নজর ফেরাতে পারছিল না, নির্বাক হয়ে আমাকে দেখে যাচ্ছিল। আমার আওয়াজে ওর হুঁশ ফিরল। ও খাবার টেবিলে চেয়ারে বসলো আর আমি খাবার দিতে শুরু করলাম। আজ বাবা মা আগে ঘুমিয়ে গেছে, দাদাও আজ বাসায় নেই। ও খাচ্ছে না দেখে আমি বললাম, আর ফর্মালিটি করতে হবে না, নাও এবার খাও। তুমি খাবে না? আমিও নিচ্ছি, তুমি শুরু করো বলে আমিও খেতে শুরু করলাম। খেতে খেতে আমি ওর দিকে তাকিয়ে মুচকে হাসলাম। ও আমাকে জিজ্ঞাসা করলো, এভাবে হাসছো কেন? সে কিছু না, তুমি খাও। তুমি বলো কেন হাসছো? এবার আমি ওকে বললাম, একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? বলো। তোমার ওটা এত গরম হয়ে গেছে কেন? ও সবকিছু বুঝো না বুঝার ভান করে বলল, কোনটা? আরে তোমার ওটা। ওটা মানে কোনটা? এবার আমি একটু রেগে গিয়ে বললাম, ওহ, মানে করো না তো, তুমি সব জানো আমি কোনটার কথা বলছি। আমি সত্যি বুঝতে পারছি না যে তুমি কার কথা বলছো। আরে আমি বলছি তোমার যন্ত্রটা এত গরম হয়ে গেছে কেন। আমার মুখে এই কথাটা শুনে ও একটু অবাক হয়ে গেল, কিন্তু এটাও বুঝে গিয়েছিল যে আগুন দুদিকেই লেগেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। ও হাত ধুতে ধুতে কোনো রাগ ঢাক না রেখে বলল, আমার ওটা তোমাকে দেখে গরম হয়েছে। আমি টেবিল পরিষ্কার করতে করতে বললাম, আমাকে দেখে মানে? কাল তোমাকে গোসল করতে দেখে রেগে গেছে। আমি টেবিল পরিষ্কার করে হাত ধুয়ে বললাম, আচ্ছা তাই নাকি, তাহলে তোর রাগ ভাঙাতে হবে দেখছি। তাহলে কি তুমি রাগ ভাঙাবে তার? নিজের কেউ রেগে গেলে তো তাকে মানাতেই হয়, তা না হলে বিষয়টা কেমন হয়ে যায় না? এই বলে আমি ওর কাছে গিয়ে বললাম, কি বলো, রাগ ভাঙাবো নাকি? ও বলল, তোমার যা ইচ্ছা করো। কোনো কথা না বলে আমি ওকে জড়িয়ে ধরে কিস করা আরম্ভ করলাম আর জাপটে ধরে বললাম, আমার সোনা পাখিটা রাগ করে না। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বললাম, এখানে না, এক কাজ করো, তোমার রুমে চলো। ও বলল, ঠিক আছে চলো। আমি বললাম, তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি, তুমি দরজাটা খুলে রাখবে। ও ওর ফ্ল্যাটে গিয়ে দরজা খোলা রেখে অপেক্ষা করতে লাগলো। একটু পরে আমি ওর ঘরে গেলাম। ও কিছু না ভেবে আমাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিল। আমি বললাম, এত তাড়াহুড়োর কি আছে, সকাল অবধি তো টাইম আছে। একটু থেমে আমি ওকে বললাম, লাভ ইউ দীপঙ্কর, আমি তোমাকে চাই, আমিও তো মানুষ, আমারও তো চাহিদা আছে, তুমি আমাকে ফিরিয়ে দিও না। ঠিক আছে দিদি, আমি তোমাকে ফিরিয়ে দেব না, কিন্তু আমাদের মধ্যে শুধু খেলার সম্পর্ক থাকবে। আমি বললাম, আজ থেকে আমি শুধু তোমার, যখনই আমার একান্তের সময় পাবো আমি শুধু তোমার হতে চাইবো। আমি তোমাকে যেদিন দেখেছি সেদিন থেকেই তোমার কাছে আসতে দিয়েছি, কিন্তু সাহস হয়নি। আমি তোমাকে অনেক সিগন্যাল দিয়েছি, তুমিও ইন্টারেস্ট দেখাওনি। আজ থেকে আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই, করবে কি আমাকে তোমার গার্লফ্রেন্ড? এই বলে আমি কাঁদতে লাগলাম। ও আমার মুখ তুলে চোখের জল মুছে গালে চুমু খেয়ে বলল, আই লাভ ইউ দিদি। তুমি আমাকে দিদি বলো না, শুধু তনু বলবে। ঠিক আছে, তনুই বলবো এবার, ঠিক আছে? আমি কিছু না বলে ওকে জড়িয়ে ধরলাম। ও একটু আলতো ধমক দিয়ে বলল, ধুর পাগলি, তোর মতো কাউকে ছেড়ে থাকা যায়? প্রতি রাতে আমি তোর সাথেই খেলবো। এরপরও খেলতে শুরু করলো। প্রথমবার প্রায় 40 মিনিট খেললো, এরপর আরো 3 রাউন্ড। আমি অনেক মজা পেলাম। এরপর আমরা শুয়ে রেস্ট নিলাম।
আমি ওকে বললাম, সত্যি বলতে আজ নিজেকে পরিপূর্ণ নারী মনে হচ্ছে। আজ পর্যন্ত আমি এত ভালো মজা পাইনি। আই লাভ ইউ দীপঙ্কর। আমি তোমাকে এভাবেই পেতে চাই। আজ পর্যন্ত যা যা আমি চাইতাম সব তুমি দিলে, তা তো আমিও তোমার কাছে সবকিছু সঁপে দিলাম। ঠিক আছে, আর বেশি নয়, এবার আমাকে কফি খাওয়াও। ঠিক আছে, আমি কফি করে আনছি। আমি উঠে কফি বানাতে গেলাম। ও আমার পিছন পিছন রান্নাঘরের দিকে গেল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাও। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই। বন্ধুরা, নিশ্চয়ই গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। তোমাদের জন্যই আমার এই গল্পটি নিয়ে এরকম মজার গল্প আমাদের কাছে অনেক আছে, তাই প্রতিদিন গল্প শুনতে আমাদের সাথেই থাকবেন। এরকম গল্প অন্য কোথাও পাবেন না। গল্পগুলো অনেক মজাদার। সবাই গল্পগুলো শুনে মজার মজার কমেন্ট করুন। আমি তোমাদের জন্য কি ধরনের গল্প বানাবো তা কমেন্ট করে জানান। যার কমেন্টে বেশি লাইক করবে তাকে আমার ঠিকানা দিক। বন্ধুরা, সম্পূর্ণ গল্পটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।